হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকের ভিডিও দেখাবো যে কি করে আপনি আপনার বাড়িতে বসে একটা কম্পিউটার কিংবা একটা মোবাইলের মাধ্যমে আপনি একটি পাসপোর্টের ফর্ম ফিল আপ করে নিতে পারেন। তো বন্ধুরা এর আগেও আমাদের চ্যানেলে পাসপোর্টের ফর্ম ফিল আপ সম্বন্ধে একটি ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিওটিতে বন্ধুরা সম্পূর্ণ দেখাবো যে পাসপোর্টের ওয়েবসাইটটি পরিবর্তন অর্থাৎ পাসপোর্টের সাইটটি আপডেট করা হয়েছে এবং নতুনভাবে আপনি দেখে নিতে পারেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমি চলে যাব পাসপোর্ট সেবা ওয়েবসাইটে। তো বন্ধুরা এর আগে আপনার যারা পুরনো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেন এবং আপনারা চাইলে আপনাদের সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা আপনি যদি প্রথমবার অর্থাৎ আপনি ফার্স্ট টাইম এদের হয় তাহলে এখান থেকে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার পাসপোর্ট অফিস তো বন্ধুরা আপনি যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন তো এখান থেকে আপনি পাসপোর্ট অফিস সিলেক্ট করবেন কলকাতা এবং কলকাতা সিলেক্ট করবেন। তো বন্ধুরা এখান থেকে আপনার এটা সম্পূর্ণ ফিল আপ করার পর এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইমেল আইডি দিবেন। দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনাকে ইমেলটি ভেরিফিকেশন করলে আপনার পাসপোর্টের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখান থেকে আপনার সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে আমার আগের থেকে করা আছে তাই এখান থেকে আমি দেখাচ্ছি যে কি করে আমি একটি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করব। তো বন্ধুরা এখান থেকে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো বন্ধুরা এখান থেকে আমি আমার একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবো। তো বন্ধুরা এখান থেকে আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনি দুটো পদ্ধতিতে লগ ইন করতে পারেন, একটি পাসওয়ার্ড এবং একটা ওটিপি। তো বন্ধুরা এখান থেকে আমি যেহেতু আমার পাসওয়ার্ডটি জানা আছে সেই জন্য আমি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমি লগ ইন করছি। তো বন্ধুরা এখান থেকে আমি সাইন ইন বাটনে ক্লিক করবো এবং আপনারা দেখে নেবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডে ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। তো বন্ধুরা এখান থেকে আমি সাইন ইন বাটনে ক্লিক করছি। ক্লিক করলে বন্ধুরা এখান থেকে আমার টোটালি মোট ৩ টে পাসপোর্টের ফর্ম ফিল আপ করা হয়েছে। তো বন্ধুরা এখান থেকে আপনার যতগুলো ফর্ম ফিল আপ করা হবে এখান থেকে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা এখান থেকে আপনার একটি ইউজার আইডি দিয়ে আপনি ৫টার বেশি ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো বন্ধুরা এখান থেকে আমি আবার একটা নতুন একটি অ্যাপ্লিকেশন করব। তার জন্য এখান থেকে আমি মাই অ্যাপ্লিকেশনে চলে যাব। সরি বন্ধুরা এখান থেকে বন্ধুরা সার্ভিসে চলে যাব। সার্ভিসে যাওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনি ক্রিয়েট পাসপোর্ট এবং রি-ইস্যু অফ পাসপোর্ট। তো এখান থেকে আবার পিসিসি এবং আপনারা আইডেন্টি সার্টিফিকেট, সেন্ডার সার্টিফিকেট, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন সার্টিফিকেট, ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট। তো বন্ধুরা এখান থেকে আপনারা সমস্ত পাসপোর্টের সমস্ত যাবতীয় কাজ করতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আমি কি পাসপোর্ট ফর্ম ফিল আপ করবো তাই এখান থেকে আমি ফ্রেশ পাসপোর্ট রি-ইস্যু অফ পাসপোর্ট। তো বন্ধুরা এখান থেকে আমি ফ্রেশ পাসপোর্টে ক্লিক করছি। ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো এখান থেকে আপনি মোবাইল নাম্বার না দিলেও এখান থেকে আপনি স্কিপ ফর নাও করতে পারেন। তো বন্ধুরা এখান থেকে আপনার পাসপোর্ট অফিসটি এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসপোর্ট অফিসে সিলেক্ট করেন সেটা অটোমেটিক এখান থেকে আপনার ডিফল্ট চলে আসবে। তো বন্ধুরা এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। ক্লিক করার বন্ধুরা এখান থেকে আপনাকে বলছে অ্যাপ্লাইং ফর দ্য ফোর্থ। এখান থেকে আপনি ফ্রেশ পাসপোর্ট না রি-ইস্যু পাসপোর্ট। তো বন্ধুরা ফ্রেশ আর রি-ইস্যু বলতে আপনি যদি ফার্স্ট টাইম পাসপোর্ট করে থাকেন তাহলে আপনাকে এখান থেকে ফ্রেশ পাসপোর্টে ক্লিক করতে হবে এবং আপনার রি-ইস্যু পাসপোর্টে হলে এখান থেকে আপনার পাসপোর্টের ডেট পেরিয়ে গেছে এবং আপনার পাসপোর্ট নষ্ট হয়ে গেছে এবং পাসপোর্ট হারিয়ে গেছে সেক্ষেত্রে বন্ধু এখান থেকে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে রি-ইস্যু করতে পারেন। তো বন্ধু এখান থেকে আমরা নতুন পাসপোর্টের জন্য ফর্ম ফিল আপ করবো তো এখান থেকে আমরা ফ্রেশ পাসপোর্টে ক্লিক করছি। করার পরে বন্ধু এখান থেকে টাইপ অফ অ্যাপ্লিকেশন আপনার পাসপোর্ট এখান থেকে আপনি দুটো পদ্ধতিতে করতে পারেন। তো বন্ধুরা একটি হলো নর্মাল এবং একটি হলো তৎকাল। তো বন্ধুরা আপনার যদি পাসপোর্টে এমার্জেন্সি প্রয়োজন থাকে তাহলে এখান থেকে আপনি তৎকাল করবেন। তো বন্ধুরা তৎকাল আপনি যদি করেন তাহলে আপনার সমস্ত পাসপোর্ট আ তো বন্ধুরা আপনি যদি আপনার পাসপোর্টটি যদি তৎকাল করতে চান তো এখান থেকে আপনার সমস্ত ডকুমেন্টস একদম ফ্রেশ অর্থাৎ একদম সঠিক থাকতে হবে। তা নাহলে আপনি এখানে তৎকাল পাসপোর্ট করতে পারবেন না। তো বন্ধুরা এখান থেকে আমরা নরমালি করব। তো বন্ধুরা এখান থেকে টাইপ ফর পাসপোর্ট বুকলেট। তো বন্ধুরা এখান থেকে আমরা 36 পেজ করব। করার পরে বন্ধুরা এখানে সেভ এন্ড নেক্সট এ ক্লিক করব। ক্লিক করার বন্ধুরা এখান থেকে নাম এবং মেল, ফিমেল, মেল, ফিমেল। তো বন্ধুরা এখান থেকে আপনি যে নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে ইয়েস কিংবা নো করতে পারেন। তো বন্ধুরা এখানে ডেট অফ বার্থ এবং আপনার প্লেস অফ বার্থ এবং ম্যারিটাল স্ট্যাটাস। তো বন্ধুরা এখান থেকে আপনারা সব যে আপনারা আগে যে ফর্ম ফিল আপ করতেন সেম পদ্ধতিতে আপনার এখান থেকে একই আছে, শুধু ওয়েবসাইটটা পরিবর্তন করা আছে। তো বন্ধুরা এখান থেকে সমস্ত ফর্মটি এখান থেকে আমি ফিল আপ করে নিচ্ছি।
বন্ধুরা এই পেজটি এখান থেকে আমি সম্পূর্ণ ফিল আপ করে নিয়েছি। নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমি সেভ এন্ড নেক্সট এ ক্লিক করব। তো বন্ধুরা আপনারা ভালোভাবে ফর্মটা দেখে নেবেন। নেওয়ার পরে এখান থেকে সেভ এন্ড নেক্সট এ ক্লিক করবেন। করার পরে বন্ধুরা এখান থেকে বাবার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং লিগ্যাল গার্ডিয়ান। তো বন্ধুরা এখান থেকে আমরা এই ফর্মটি এখান থেকে ফিল আপ করে নিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে বাবার নাম অর্থাৎ এখানে লিগ্যাল তো বন্ধুরা এখান থেকে লিগ্যাল গার্জিয়ান নাম এবং মাদার নেম এখান থেকে লিগ্যাল গার্জিয়ান নেম এখানে দিয়েছি। দেওয়ার পরে বন্ধু এখান থেকে আমি আবারও সেভ এন্ড নেক্সট এ ক্লিক করব। ক্লিক করার পর বন্ধু এখান থেকে আপনার অ্যাড্রেস এবং আপনার গ্রামের নাম, পিনকোড এবং আপনার স্টেট। তো বন্ধু এখান থেকে আমি স্টেটটি সিলেক্ট করে নেবেন। তো বন্ধু এখানে আমি স্টেটটি সিলেক্ট করে নিচ্ছি। তো নাই নেওয়ার বন্ধু এখান থেকে আপনি আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে বন্ধু এখান থেকে আমি আমার পুলিশ সিলেক্ট করে নেব। নেওয়ার পর বন্ধু এখান থেকে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে এখান থেকে আমি আবারও সেভ এন্ড নেক্সট এ ক্লিক করব। তো বন্ধু এখান থেকে আমি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নেব। তো বন্ধু এখান থেকে আমি আবারও সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর এখান থেকে আমি আবারও সেভ এন্ড নেক্সট এ ক্লিক করছি। ক্লিক করার পরে বন্ধু এখান থেকে আমি আবারও একটা নতুন পপ আপ ওপেন হয়। এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করবো বন্ধু এখান থেকে আপনার নাম এবং অ্যাড্রেস। তো বন্ধু এখানে নাম আর অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করতে বলতে এখানে নাম আর অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর বন্ধু এখানে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। দেওয়ার পর বন্ধু এখানে আমি আবারও সেভ এন্ড নেক্সট এ ক্লিক করব। ক্লিক করার বন্ধু এখান থেকে আপনি এই দুটো এখান থেকে করে দেবেন। করার পর বন্ধু এখান থেকে আমি আবারও সেভ এন্ড নেক্সট এ ক্লিক করবো। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন বন্ধু এখান থেকে আপনি অনেকগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। তো এখান থেকে আপনি সবগুলোই নো করে দিবেন। তো বন্ধু এখানে সবগুলো এখানে নো করে দিচ্ছি। তো উনি এখানে সমস্তগুলো নো করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও সেভ এন্ড নেক্সট এ ক্লিক করছি। সেভ এন্ড নেক্সট এ ক্লিক করার পর এখান থেকে আপনার যে পাসপোর্টের যে ফ্রন্ট পেজ সেটি এখানে আপনার শো হবে। তো বন্ধু এখান থেকে আপনারা সম্পূর্ণ একবার দেখে নেবেন যে আপনি যে ফর্মটা এতক্ষণ ফিল আপ করলেন সে ফর্মটা সম্পূর্ণ ঠিকঠাক আছে কি না। তো বন্ধু এখানে আমি দেখে নেবো একবার যে আমার সম্পূর্ণ ফর্মটি এখান থেকে আমি ঠিকঠাক ফিল আপ করতে পেরেছি কিনা। তো বন্ধুরা এখান থেকে আমি সম্পূর্ণ দেখে নিয়েছি। নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমি আই এগ্রি বাটনে ক্লিক করে এখানে আমি সেভ এন্ড নেক্সট এ ক্লিক করব। করার পরে বন্ধুরা এখান থেকে আপনাকে ডকুমেন্ট প্রুফ সিলেক্ট করতে বলবো। তো এখান থেকে বন্ধুরা এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধু এখান থেকে আমি সেকেন্ড অপশন এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করছি। করার পরে বন্ধুরা এখান থেকে আমি আবারও এগ্রি বাটনে ক্লিক করে এখান থেকে আমি একটা প্লেস দিয়ে দিচ্ছি। তো বন্ধু এখানে আমি আমার প্লেসটি দিয়ে দেবো। দেওয়ার পরে বন্ধু এখান থেকে আমি প্রিভিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার এখানে আমি সেভ বাটনে ক্লিক করছি। ক্লিক করার বন্ধু এখান থেকে আমার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল। তো বন্ধু এখান থেকে সাকসেসফুল হওয়ার পরে বন্ধু এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করলে বন্ধু এখান থেকে আমার সম্পূর্ণ ফর্মটা এখান থেকে আমার সাবমিট হয়ে যাবে। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ফ্রম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। তো বন্ধুরা এর অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। তো এখান থেকে বন্ধুরা আপনি চাইলে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করতে পারেন এবং এখান থেকে আপনি চাইলে আবারও এখান থেকে আপনি পে এন্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। তো বন্ধুরা এখান থেকে আপনার এতক্ষণ যেটা করলেন সেটি আপনার ফর্মটি ফিল আপ সম্পূর্ণ হয়েছে। তো বন্ধু এখান থেকে আমি পে এন্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পিএসকে অর্থাৎ আপনার পাসপোর্ট সেবা কেন্দ্র যেটা হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এখান থেকে আমি পিএসকে আমি বাহারামপুর এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি একটি ডেট পছন্দ করে নেব। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিফল্ট দেওয়া আছে। তো বন্ধুরা এখান থেকে আমি ক্যালেন্ডার বাটনে ক্লিক করে এখান থেকে আমি একটি ডেট সিলেক্ট করে নেব। তো বন্ধুরা এখান থেকে আমি যে আপনি দেখতে পাচ্ছেন ৩, ৪, ৫ এবং ৬। তো বন্ধুরা এখান থেকে যে সাবমিট বাটনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনার এখানে এভেইলেবল আছে। তো বন্ধুরা এখান থেকে আমি ৩ তারিখটি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমি মেক পেমেন্টে ক্লিক করছি। তো মেক পেমেন্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা বলা হচ্ছে আর ইউ সিওর ইউর ওয়ান্ট টু টেক এর অ্যাপয়েন্টমেন্ট ফর সিলেকশন লোকেশন। তো বন্ধুরা এখান থেকে বলছে আপনি সিওর যে আপনি অ্যাপয়েন্টমেন্টে সিলেকশন করেছেন যে লোকেশনে। তো বন্ধুরা এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আমাকে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে আমি এটি পেমেন্ট করে দেবো। তো বন্ধুরা এখানে চাইলে আপনারা অনেকগুলো পেমেন্ট
মেথড আছে, এখান থেকে আপনি আপনার যেটা ভালো মনে হবে সেটা এখান থেকে আপনি করে নিতে পারেন। তারপর এখানে নেট ব্যাংকিং, এসবিআই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আদার্স ব্যাংক ডেবিট কার্ড, এখান থেকে আপনার অনেকগুলো অপশন দেওয়া আছে। তো বন্ধু এখান থেকে আমি ইপে অপশনটি এখান থেকে বেছে নেবো। নেওয়ার পরে বন্ধু এখান থেকে আমি ভিপিএ, ইউপিআই আইডি এবং কিউআর স্ক্যানার, তো বন্ধু এখান থেকে আমি কিউআর স্ক্যানারটি এখান থেকে আমি সিলেক্ট করছি। নেওয়ার পর এখান থেকে আপনাকে 1500 টাকা পে করতে হবে। তো বন্ধু এখান থেকে আমি এটি পেমেন্ট করে দেবো। তো এখান থেকে আমি আমার পেমেন্টটি সম্পূর্ণ করে দিয়েছি। করার পর এখান থেকে বন্ধুরা আমার অ্যাপয়েন্টমেন্টটি সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যাবে এবার। তো বন্ধুরা পেমেন্টটি করার পর আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধু দেখাচ্ছে ইওর ট্রানজাকশন স্ট্যাটাস ইজ সাকসেস। তো বন্ধুরা এই পেজ আসার পরেও আপনাকে 10 সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধু এখানে লেখা চলে এসেছে আমার যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন রিসিপ্ট। তো বন্ধু এখান থেকে আমি এই রিসিপ্ট এখান থেকে আমি প্রিন্ট করে নেব। তো বন্ধু এখানে আমার সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর এখানে আমি চলে যাবো মাই অ্যাপ্লিকেশনে। মাই অ্যাপ্লিকেশন যাওয়ার পরে বন্ধু এখানে ভিভে বাটনে ক্লিক করার পর এখানে আমি ভিভে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধু এখান থেকে দেখাচ্ছে এখান থেকে বন্ধু অ্যাপ্লিকেশন অপশনের মধ্যে এখান থেকে আমি প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, তো বন্ধু এখান থেকে আমি রিসিপ্ট এখান থেকে আমি ডাউনলোড করে নেব। নেওয়ার বন্ধু এখানে আপনার এই রিসিপ্টের মধ্যে আপনাকে কখন যেতে হবে আপনার পাসপোর্ট সেবা কেন্দ্রে সেই ডিটেলস এখানে দেওয়া আছে এবং পাসপোর্ট কেন্দ্রের সমস্ত অ্যাড্রেস এখান থেকে দেওয়া আছে। তা বন্ধুরা আপনারা চাইলে বাড়িতে বসে কোথাও না গিয়ে আপনারা আপনাদের কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে এমনভাবেই আপনারা একটি পাসপোর্টের ফর্ম ফিল আপ নতুনভাবে করতে পারেন। তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য।